ডায়াবেটিস রোগীরা কিভাবে আলু খেলে ব্লাড সুগার বাড়বে না? হ্যালো প্রিয় স্বাস্থ্য সচেতন বন্ধুরা, কেমন আছেন? সপ্তাহে কি প্রতিদিনই আলু খাচ্ছেন? জানি আপনার উত্তর হবে ডায়াবেটিস আছে তো আলু কিভাবে খাই, খেলেই তো ব্লাড সুগার বেড়ে যাবে। আসুন তবে আপনার এতদিনের ভয়, এতদিনের সমস্যা দূর করা যাক। আমরা আপনাকে এখন আলু খাওয়ার নিয়ম শেখাবো। আপনি যদি নিয়ম মেনে আলু খান তাহলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে সুস্বাদু আলুকে বাদ দিতেই হবে না। ভিডিওটি পুরোটা দেখলে আলু নিয়ে আপনার সব ভয় কেটে যাবে। আসুন তবে শুরু করা যাক। কেন আলু ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ একটি খাবার? আসুন প্রথমেই বুঝে নিই আলু থেকে ডায়াবেটিস রোগীর ভয়টা কিসে। তাহলে ভয় দূর করা সহজ হবে। তার জন্য আপনাকে প্রথমেই আলুর পুষ্টি উপাদানের দিকে অল্প করে নজর দিতে হবে। আলু নানাভাবে খাওয়া হয়। রান্না করার পদ্ধতি অনুযায়ী আলুর পুষ্টির উপাদানের পরিমাণ বদলে যায়। আমরা একটা ধারণা পাওয়ার জন্য সিদ্ধ আলুর পুষ্টি উপাদানের দিকে নজর দিচ্ছি। সিদ্ধ আলুতে প্রোটিন থাকে ওজনের প্রায় 2%, আর ফাইবারও প্রায় 2%, ফ্যাট না থাকার মতোই। এই তিনটি উপাদানই আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে। অন্যদিকে নেট কার্বোহাইড্রেট থাকে প্রায় 18%। নেট কার্বোহাইড্রেটই আসলে ব্লাড সুগার বাড়ায়। মানে আলুতে ব্লাড সুগার বাড়ানোর উপাদান তুলনামূলকভাবে অত্যাধিক বেশি থাকে। শুধু কার্বোহাইড্রেট বেশি থাকা নয়, আলুর কার্বোহাইড্রেট খুবই সরল টাইপের, যা আপনার পৌষ্টিকতন্ত্র সহজে পরিপাক করতে পারে। মানে আপনি আলুর উপাদান থেকে যতটা ব্লাড সুগার বাড়ার কথা ভাবছেন, আলু তার থেকেও অনেক বেশি ব্লাড সুগার বাড়াতে পারে। সেটা বোঝা যায় আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে। চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে 65, সেখানে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স 110 পর্যন্ত হতে পারে। ভাবতে পারছেন, আলু চিনির থেকে প্রায় দ্বিগুণ দ্রুত ব্লাড সুগার বাড়াতে পারে। এই জন্যই ডায়াবেটিস রোগীর জন্য আলু নিষিদ্ধ একটি খাবার হয়ে উঠেছে। এরপরও আপনি আলু খেতে পারেন। আপনি চাইলে আলুকে ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তুলতে পারেন। তার জন্য আপনাকে 6টি টিপস মেনে চলতে হবে। আর শেষে আপনাকে আলুর দুটো রেসিপি বলবো। একটি ভাত বা রুটির সাথে খেতে পারবেন, আর একটি টিফিনে খেতে পারবেন। ডায়াবেটিস রোগীদের জন্য আলু খাওয়ার 6টি টিপস। টিপস 1, কম গ্লাইসেমিক ইন্ডেক্সের আলু খান। 2 বাংলায় প্রায় 1 ডজন ভ্যারাইটির আলু পাওয়া যায়। এদের মধ্যে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম, 65 থেকে 75-এর মধ্যে। ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আলু রাখতে হলে চন্দ্রমুখী ও জ্যোতি আলুই রাখুন। আর পুরনো আলুর থেকে নতুন আলু আরও ভালো। খোসা সহ নতুন আলু খেতে পারলে অতিরিক্ত ফাইবার পাবেন, যা ব্লাড সুগার কন্ট্রোলে সহায়ক হবে। টিপস 2, গরম ঠান্ডা পদ্ধতি। আলুর যে কার্বোহাইড্রেট সুগার বাড়ায় সেটি আসলে স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেট। আলু রান্না করার পর তাকে ঠান্ডা হতে দিলে আলুর একটা বড় অংশ স্টার্চ রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়। রেজিস্ট্যান্স স্টার্চ অনেকটা ফাইবারের মতো, এক ফোঁটাও ব্লাড সুগার বাড়ায় না। ফলে ঠান্ডা আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কমে যায়। গবেষণা থেকে দেখা যাচ্ছে ঠান্ডা আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স 25 থেকে 28% পর্যন্ত কমে যেতে পারে। ফলে যে জ্যোতি বা চন্দ্রমুখী আলুর গরম অবস্থায় গ্লাইসেমিক ইন্ডেক্স 65 থেকে 75-এর মধ্যে, তার গ্লাইসেমিক ইন্ডেক্স 45 থেকে 56-এর মধ্যে নেমে আসতে পারে। মানে আপনি ঠান্ডা করে আলু খেলে আলু অনেকটাই কম ব্লাড সুগার বাড়াবে। টিপস 3, প্রোটিন ও ফ্যাট মেশান। গবেষণা থেকে দেখা যাচ্ছে আলু ঠান্ডা করলে তো ব্লাড সুগার কমেই, আলুর সাথে আপনি যদি প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ খাবার মিশিয়ে খেতে পারেন তাহলে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমে যায়। প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবারের মধ্যে মাছ, ডিম, ডাল খুবই ভালো অপশন। টিপস 4, আলুর সাথে ফাইবার সমৃদ্ধ শাকসবজি মেশান। সবজিগুলোর মধ্যে স্টার্চ সমৃদ্ধ সবজিগুলোই ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক। বাকি সবজিগুলো কিন্তু খুবই নিরাপদ। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং, বরবটি, বিন, বেগুন, ঢ্যাঁড়সের মতো সবজিতে তুলনামূলকভাবে বেশি ফাইবার ও প্রোটিন থাকে। আপনি যদি আলু রান্নার সময় এগুলো মেশান তাহলে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমে যাবে। ফলে আলু আরও কম ব্লাড সুগার বাড়াবে। টিপস 5, আলুর পরিমাণ নিয়ন্ত্রণ করুন। ডায়াবেটিস রোগীর প্রতিটি প্রধান মিলে 30 থেকে 45 গ্রামের মধ্যে, আর টিফিনে 15 থেকে 20 গ্রামের কার্বোহাইড্রেট থাকা উচিত।
আপনি 100 গ্রাম আলু থেকেই প্রায় 18 গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে যাবেন। তাই আপনি যদি ভাতের সাথে আলুর কোনো পদ খেতে চান, তাহলে বেশি হলে আলুর দুটো ছোট টুকরো খেতে পারেন। টিপস 6, পাতিলেবুকে ব্যবহার করুন। পাতিলেবু স্টার্চের ভাঙনকে প্রতিরোধ করতে পারে, তাই আলুর কোনো পদ খেলে সাথে পাতিলেবুও নিন। দেখবেন সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হচ্ছে। আপনি যদি আলোচিত 6টি নিয়ম মেনে আলু খেতে পারেন, তাহলে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স এতটাই কমে যাবে যে আপনি ওটস, ডালের মতো নিশ্চিন্তে আলুর স্বাদ নিতে পারবেন। সুগার বাড়ার ভয় থাকবে না। এবার আপনাকে আলুর দুটো ডায়াবেটিস ফ্রেন্ডলি রেসিপির কথা বলবো। 1, ডায়াবেটিস ফ্রেন্ডলি টিফিন। 1, আলু দিয়ে ডায়াবেটিস ফ্রেন্ডলি টিফিন করা খুবই সহজ। প্রথমে একটি ছোট বা মাঝারি আলুর সাথে বেশ খানিকটা পালং শাক সিদ্ধ করে নিন। 2, সিদ্ধ আলু, একটা টমেটো ও শসা কুচো করে কেটে নিন। 3, একটি বড় প্লেট নিন, তাতে পালং, সিদ্ধ আলু, টমেটো, শসার টুকরো, কিছু ভাজা চীনাবাদাম ও 1 চামচ টক দই ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দিন। 4, শেষে এতে জিরা গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন। আলু অত্যাধিক ব্লাড সুগার বাড়ালেও ডায়াবেটিস ফ্রেন্ডলি আলুর রেসিপিটি কিন্তু সুগার নিয়ন্ত্রণে দারুণ। যে কোনো সময় টিফিন হিসেবে এটি খেতে পারবেন। 2, আলুর ডায়াবেটিস ফ্রেন্ডলি দ্বিতীয় রেসিপিটি আপনি ভাত, রুটি বা মুড়ি যে কোনো খাবারের সাথেই খেতে পারবেন। এটি সকলেরই চেনা আর করাও সহজ। আলু, বেগুন আর ডিম দিয়ে আপনার পছন্দ মতো তরকারি রান্না করে ফেলুন। রান্নার সময় শুধু একটি বিষয় মনে রাখবেন, আলুর থেকে বেগুন যেন 3 গুণ হয়। আর খাওয়ার সময় পাতে অবশ্যই পাতিলেবু রাখবেন। এবার আপনার পালা। কমেন্টে লিখে ফেলুন আপনি কিভাবে আলু খান। আপনি কোনো ডায়াবেটিস ফ্রেন্ডলি আলুর রেসিপির কথা জানলে অবশ্যই কমেন্টে জানান। রেসিপিতে কোথাও সমস্যা থাকলে আমরা ঠিক করে দেব। এতে অন্য দর্শকদেরও উপকার হবে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করতে ও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ প্রতি সপ্তাহেই আমরা এরকম স্বাস্থ্য সচেতন টিপস নিয়ে আসি। বাম দিকের ভিডিওতে আছে ভাত না আলু, ডায়াবেটিসে কোনটি সবচেয়ে ভালো, আর ডান দিকে আছে মিষ্টি আলু সত্যিই কি সুগার কমায়। সাথে থাকুন, সুস্থ থাকুন।